সপ্তাহের শুরু হোক কিংবা সপ্তাহের শেষ দিন, অথবা রাত কিংবা দিন, যদি পাতে থাকে ডিমের একটা রেসিপি। আমি ছোটবেলা থেকেই ডিম খেতে একটু বেশি পছন্দ করি। যখন আমরা ছোটবেলা গ্রামে থাকতাম, তখন আজকের যে রেসিপিটা আমি দেখাবো ডিমের, সেই রেসিপিটা খুব বেশি খেতাম। আসলে কি বলুন তো, গ্রামের বাড়ির চাষের আলু, গাটি, সবজি আর ডিম এত বেশি থাকতো যাতে সবকিছুর সঙ্গে ডিম দিয়ে অনায়াসে ভাত খেয়ে ফেলতাম। আসলে ভেতো বাঙালি তো, ভাত খাওয়ার জন্য আমার একটা ডিম দিলেই সন্তুষ্ট। মাছ অথবা মাংসের প্রতি টান একটু কমই ছিল। আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে। আজ তৈরি করব আমাদের ওই গ্রামে যেভাবে ডিমের রেসিপিটা খেতাম, আজ সেভাবে তৈরি করার চেষ্টা করব। তবে আমার পদ্ধতিটা একটু অন্যরকম। এজন্য নিয়েছি 8টা মুরগির ডিম সিদ্ধ করে নিয়েছি, 3টে মিডিয়াম সাইজের গাটি আর 3টে মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি আমার পছন্দ মতো আকৃতিতে। আমি লম্বা লম্বা করে কেটেছি, চাইলে ডুমো করেও কাটতে পারেন, যেটা সুবিধে মনে হয়। এছাড়াও 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, স্বাদ অনুযায়ী নিয়েছি কাঁচা লঙ্কা, 2টো মিডিয়াম সাইজের টমেটো, 2টো ছোট সাইজের পেঁয়াজ যেটাকে পেস্ট করব। এছাড়াও নিয়েছি পেস্টের জন্য রসুন, আদা। ফোড়নের জন্য নিয়েছি হাফ চা চামচের থেকে একটু কম গোটা জিরে, 1 ইঞ্চির মতো নিয়েছি দারচিনি, 3 থেকে 4টে নিয়েছি ছোট এলাচ, 4টে লবঙ্গ, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। এবার চলে যাই মূল রান্নায়। প্রথমে হালকা আঁচে একটা কড়াই গরম হতে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আমি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য নুন আর হলুদ গুঁড়ো। এই নুন আর হলুদ গুঁড়োটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি খোসা ছাড়ানো ডিমগুলোকে একটু লালচে করে ভেজে নিয়েছি, তারপর এটাকে তুলে রেখে দিয়েছি। এবার ওই যে নুন হলুদ দেওয়া তেলেই আমি আলু আর গাটিটাকেও ভেজে নেব। এর ফলে আলু আর গাটিটা একটু নরম হয়ে যাবে। যখন আলু আর গাটির গায়ে একটা সুন্দর কালার আসবে, তখন এটাকে তুলে রেখে দেবো। এর সঙ্গে যোগ করেছি সামান্য সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি তেজপাতা, একটু ছোট করে নিয়েছি যাতে গন্ধটা সুন্দর করে আসে, আর এলাচ এগুলোকে একটুখানি থেতো করে নিয়েছি। এবার সমস্ত ফোড়নটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি হালকা আঁচে। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বের হবে, তখন দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত নাড়াচাড়া করতে হবে বা ভেজে নিতে হবে। যখন সুন্দর একটা কালার চলে আসবে, তখন দিয়ে দিতে হবে ওই পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। আমি যতক্ষণে আলু আর গাটিটা রান্না হচ্ছিল, ততক্ষণে এই পেস্টটাকে তৈরি করে নিয়েছিলাম। চাইলে এটাকে আপনারা শিলবাটায়ও বেটে নিতে পারেন, খেতে আরো বেশি টেস্টি হবে। আগে তো দেখতাম গ্রামে মা ঠাকুমারা শিলবাটাই তৈরি করতো, ফলে এই ঝোলের স্বাদ আরো বেশি হতো। এটাকে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না রসুন, আদা, পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এবার কিছুক্ষণ পরে দিয়ে দিতে হবে তৈরি করা টমেটো পেস্ট। এর ফলে ঝোলের সুন্দর একটা কালার আসবে। এবার এটাকে খুব ভালোভাবে কষাতে হবে। দেখুন বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে। এরই সঙ্গে যোগ করতে হবে স্বাদ অনুযায়ী নুন, সামান্য চিনি স্বাদটাকে ব্যালেন্স করবে, 1.5 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচের থেকে কিছুটা কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর একটা কালার দেওয়ার জন্য, 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার এটাকে মশলা বাটি ধোয়া জল দিয়ে এটাকে কষাতে থাকবো। যেহেতু গুঁড়ো মশলা, জল দিয়ে কষালে এটা কষানো যায় খুব ভালোভাবে, আর পোড়াও লেগে যায় না, খেতে টেস্টি হয়। এটাকে খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিচ্ছে। তেল ছেড়ে দিলে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর গাটিটাকে। এখন মশলার সঙ্গে আলু গাটিটাকেও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে দিয়ে দিয়েছি সামান্য গরম জল। আমি প্রায় 1 কাপের মতো হালকা গরম জল ব্যবহার করেছি এই রান্নাটায়। এরপর জল দেওয়ার পরে এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি রান্নাটা পুরোপুরি হয়ে যাওয়া পর্যন্ত। মাঝে ঢাকা খুলে একবার নাড়াচাড়া করেছি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি হাফ চা চামচের থেকে একটু বেশি গরম মশলা গুঁড়ো। যারা গরম মশলা খেতে পছন্দ করেন না, তারা একটুখানি কম দেবেন, যেহেতু আগে গোটা গরম মশলা দেওয়া ছিল। আর এই সময় দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। চাইলে এটাকে স্কিপও করতে পারেন। আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি 6-7 মিনিটের মতো। 6-7 মিনিট পরে দেখুন রান্নাটা প্রায় গামাখা হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি ভেজে রাখা ডিম। ডিমটাকে দেওয়ার পরে খুব ভালোভাবে বাকি উপকরণের সাথে মিক্স করে নিয়েছি, আর হালকা আঁচে আরো 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আমার রান্না এখন পুরোপুরি কমপ্লিট। এবার এটাকে পরিবেশন করা পালা। এই ডিম কষা দিয়ে আপনারা রুটি, ভাতের সঙ্গে খুব বেশি ভালো লাগবে, যেহেতু গাটি আছে। তাহলে তৈরি করছেন তো? আমাদের গ্রামের ঐতিহ্যের একটা রান্না। কেউ যদি আগে তৈরি করে থাকেন, কেমন হয় খেতে সেটা কিন্তু অবশ্যই জানাবেন।
আমিও থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায়। আর যারা তৈরি করেননি কখনো, তাহলে অবশ্যই আমার এই কথাটা শুনে একবার তৈরি করে দেখুন। আশা করি যারা গাড়ি খেতে পছন্দ করেন তাদের কাছে অপূর্ব লাগবে আমার মতো। তাহলে তৈরি করে ফেলুন, আর তৈরি করার পরে কেমন হচ্ছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন, সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন। আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ। আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।